এই প্রি ওয়েডিংটা শুট করতে আমাদের যে এতটা পরিমাণে কষ্ট করতে হবে আমরা কখনো ভাবতে পারি। তো গাইস আজকে ছিল আমার একটা দাদার প্রি ওয়েডিং, মানে তোমাদের দিদিভাইয়ের দাদার। তাই ওই প্রি ওয়েডিং করার জন্য আমরা কিন্তু সবাই সকাল সকাল বেরিয়ে পড়লাম প্রি ওয়েডিং এর লোকেশনে। লোকেশনটা বেশিটা দূরে ছিল না, আমাদের বাড়ির আশেপাশেই। আর এই বর্ষার সিজনে ভিডিও করাটা যে কতটা কষ্টকর তোমরা সেটা দেখতেই পাচ্ছ। যখন তখন বৃষ্টি নামতে পারে। সকাল থেকে এত পরিমাণে বৃষ্টি হচ্ছিল যে আমাদের আসতে অনেক লেট হয়ে গেছিল। তারপরেও আসার পরেও দেখো বৃষ্টি শুরু হয়ে গেছে। আর এত বৃষ্টি যে আমরা তাও কিন্তু ক্যামেরা বন্ধ করে নিই, আমাদের শ্যুট কিন্তু চলছিলই। আর আমাদের দুই বাড়িতে যতগুলো ছাতা ছিল সবগুলো কিন্তু নিয়ে এসেছিলাম, কারণ আমরা অনেকজন এসেছিলাম এই শুটে। এমনিতে একটা ভিডিও শুট করতে গেলে অনেকটা খাটতে হয়, তার উপরে যদি থাকে বৃষ্টি তাহলে তো খাটনি ডবল হয়ে যায়। যেহেতু আমাদের ভিডিওর থিমটা ছিল ভিলেজ স্টাইলে, তাই আমরা চলে আসলাম দেখো ধান খেতে, কারণ এই ধান খেতের মধ্যে কয়েকটা শুট নিতে হবে। আর এই শটটা দেখার পর তোমরা হয়তো অনেকেই বলবে যে ধানগুলো আমরা পাড়িয়ে নষ্ট করে দিচ্ছিলাম। আসলে ব্যাপারটা তা না, আমরা ধান ক্ষেতের ভেতরে দেখে শুনেই পা ফেলছিলাম, কোনো ধান নষ্ট করিনি আমরা। আর এই শ্যুটটা করতে কিন্তু আমাদের অনেকটাই খাটনি হয়েছিল, কারণ এখানে অনেক রৌদ্র ছিল আর তার উপরে মাঝে মাঝে বৃষ্টি হচ্ছিল। আর কাদার কথা তো কী বলবো, পুরো পুরো ভরে গেছিলো কাদাতে। যাই হোক, কষ্ট কোনো ব্যাপার না, শ্যুট চলছিল খুব সুন্দরভাবে। যাই হোক, আমাদের প্রথম আর দ্বিতীয় লোকেশনের শ্যুট প্রায় কমপ্লিট। তারপরে দেখো সবাই মিলে কিন্তু হাঁটতে হাঁটতে চলে আসলাম আমরা থার্ড লোকেশনে, মানে এরপরে আরেকটা জায়গা যাবো, সেখানে আমাদের শ্যুট হবে। আর দেখো রাস্তায় এত পরিমাণে কাদা যে হাঁটা যাচ্ছিল না। তো যাই হোক, এরপরে আমরা চলে আসলাম এই যে পাশে একটা বাড়ি, আদিবাসী বাড়ি। এই বাড়িতে এখন আমাদের তৃতীয় শ্যুটটা হবে। এরপরে তোমাদের দিদিভাই বৌদিমণির শাড়িটা চেঞ্জ করে দিল, কারণ ওর আর একটা শাড়ি পরে আবার শ্যুট হবে, তাই ওকে সাজিয়ে গুছিয়ে ভালো করে দিচ্ছিল। যেহেতু এখানে রান্নাবাড়ির কয়েকটা শট আছে, তাই এখানে আগুন জ্বালাতে হবে। তাই আমরা সবাই মিলে ব্যবস্থা করলাম এখানে আগুন জ্বালানোর জন্য। তাই পাটকাঠি নিয়ে আগুন জ্বালানোর চেষ্টা করছিলাম, সহজে আগুন ধরছিল না। যাই হোক, অনেক জিনিসপত্র জোগাড় যান্ত্রিক করে তারপরে এখানে আগুনটা ফাইনালি ধরানো হলো। এরপরে আমরা আবার চলে আসলাম সেই ধান খেতে ওখানে, কারণ এখানে আবার শট নিতে হবে। আর গাইস, আমরা যে লোকেশনগুলোতে শ্যুট করছি সেই লোকেশনগুলো কিন্তু খুবই সুন্দর, একদম ন্যাচারাল ভিলেজ স্টাইলের শ্যুটগুলো হচ্ছে, খুবই সুন্দর লাগছিল আমার। শুধু একটু কাদা, সেটা কোনো ব্যাপার না। আর গাইস, আমরা সবাই মিলে ভেবেছিলাম যে শ্যুটটা আমরা একদিনে কমপ্লিট করে ফেলবো। তো আমরা একদিনে কমপ্লিট করতে পারিনি, কারণ আমাদের এখানে আসতে দেরি হয়ে গেছিলো। এরপরে মাঝে মাঝে বৃষ্টি হচ্ছিলো, ওই জন্য আমাদের শ্যুট বন্ধ করে রাখতে হচ্ছিলো। তো যাই হোক, ভেবেছিলাম একদিনে কমপ্লিট হয়ে যাবে। যাই হোক, প্রায় শ্যুটের শেষের দিকে চলে এসেছিলাম, কিন্তু হঠাৎই এমন পরিমাণে মেঘ আসলো আর বৃষ্টি আসলো যে আমাদের সবাইকে আবার সব গুছিয়ে গাছিয়ে বাড়ি চলে আসতে হয়। আর সেদিন আমাদের শর্ট নেওয়া কিন্তু কমপ্লিট হয়নি, মানে ভিডিওটা পুরো কমপ্লিট হয়েছিল না। তারপরের দিন আমরা চলে আসলাম আর একটা লোকেশনে। আর এই লোকেশনটা দেখো গাইস, এটাও কিন্তু অনেকটা সুন্দর। আর এই পুরো ভিডিওটা কিন্তু দেখতে পারবে তোমরা কিছুদিনের মধ্যে। এবারের ভিডিওর সিনেমাটোগ্রাফার কিন্তু আমাদের রাহুল দা। তোমরা চাইলে কিন্তু রাহুল দার কাছে বিভিন্ন রকম অনুষ্ঠানের জন্য যোগাযোগ করতে পারো, তোমাদের ভিডিওগ্রাফি ফটোগ্রাফির জন্য। রাহুল দা কিন্তু খুবই সুন্দর ভিডিওগ্রাফি করে। আর আমরা সবাই মিলে যে কাজটা করছি, আশা করি তোমাদের এই ভিডিওটা খুবই পছন্দ হবে। প্রথম দিন যেরকম বৃষ্টি হয়েছিল, কিন্তু আজকে সেরকম কোনো বৃষ্টি নেই। তাও আমাদের আজকে আসতে একটু লেট করে এসেছিলাম, কারণ আমাদের আজকে বেশিক্ষণ টাইমে শ্যুট ছিল না। যাই হোক, 1-2 ঘন্টা শ্যুট ছিল, তাই আমরা একটু লেট করে এসেছিলাম। আজকে কিন্তু খুবই সুন্দর ওয়েদার ছিল, আকাশে একটু মেঘ ছিল না আর বৃষ্টিও হচ্ছিল না। তো যাই হোক, আমাদের ওই ফুল ভিডিওটা খুবই শীঘ্রই আসছে। আর এই ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে থাকে, অবশ্যই একটা লাইক, কমেন্ট আর শেয়ার করে দিও। দেখা হচ্ছে অন্য একটি নতুন ভিডিও নিয়ে। ততক্ষণে ভালো থেকো, সুস্থ থেকো, বাই বাই।